নমস্কার বন্ধুরা, তোমাদের আরডি ইনফো অ্যান্ড টেক চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। বন্ধুরা, এই ভিডিওতে আলোচনা করব 2024-2026 শিক্ষাবর্ষের ডিএলএড কোর্সের ভর্তির নোটিফিকেশনটি নিয়ে, যেটি পাবলিশ করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ডের তরফ থেকে। তোমরা যারা এইচএস পরীক্ষা দিয়েছো, তোমরা যারা এইচএস পরীক্ষায় পাস করেছো, তোমাদের জন্য এটা দারুণ একটি সুযোগ ডিএলএড কোর্সে ভর্তির জন্য। তো ভিডিওটি শেষ অবধি দেখতে থাকো। এই ভিডিওতে ফুল ডিটেলসে আলোচনা করব। এবার দেখে নিই আমরা নোটিশটি কিভাবে ডাউনলোড করব। অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে যে নোটিশ অপশানটি রয়েছে, ওই নোটিশ অপশানটিতে আমরা ক্লিক করব এবং ক্লিক করার পর 16/5/2024 তারিখের যে নোটিশটি পাবলিশ করা হয়েছে, ওই নোটিশটির লিঙ্ক দেওয়া আছে। ফর ডিটেলস অপশানে আমরা ক্লিক করব। ফর ডিটেলস অপশানে ক্লিক করার পর আমাদের যে নোটিফিকেশনটি আছে, সেই নোটিফিকেশনটি আমাদের ডাউনলোড হয়ে যাবে। তো আমরা এখন ফর ডিটেলসে ক্লিক করছি। ক্লিক করার পর আমাদের নোটিফিকেশনটি আমাদের ডেস্কটপের শো হচ্ছে। তো এই নোটিফিকেশনটি হলো, আমাদেরকে নোটিফিকেশনটিকে ডেস্কটপে সেভ করে নিতে হবে। তো ডেস্কটপে সেভ করে নিচ্ছি। ডেস্কটপে সেভ করে নেওয়ার পর আমাদের ডেস্কটপের মধ্যে যে পিডিএফ রিডার আছে, ওই পিডিএফ রিডারে আমরা ওপেন করে নিচ্ছি। তো এখন আমরা ওপেন করে নিলাম। তো বন্ধুরা, নোটিফিকেশনটি এবার দেখে নিই। এই নোটিশটি প্রকাশ করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে। নোটিশটি প্রকাশ করা হয়েছে 16/5/2024 তারিখে। এখানে হেডলাইনে কি বলছে: রেগুলেটরি প্রভিশন অফ অ্যাডমিশন প্রসেস অ্যান্ড প্রসিডিওর অফ 2-year ডিএলএড কোর্স, রেগুলার মুড অফ 2024-2026. The following regulatory provision and admission and procedure of the 2-year DLED course, regular mode for the session 2024-2026 is being notified by West Bengal Board of Primary Education. This bind the NCET recognized institutes affiliated to ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড অফ এডুকেশনের যে এনসিইটি গাইডলাইন মেনে সবাইকে অ্যাডমিশন নেওয়া হবে। দ্য বোর্ড শ্যাল ইনভাইটেড সেশন ওয়াইজ অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন টু 2-year ডিএলএড কোর্স রেগুলার মুড বাই ইস্যুইং অ্যাপ্রোপ্রিয়েট নোটিফিকেশন, অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট নোটিফিকেশন দ্বারা 2-year ডিএলএড কোর্সের অ্যাপ্লিকেশন। অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন হলো 2014 সালের এনসিইটি যে রেগুলেশন আছে, সে রেগুলেশন অনুযায়ী অ্যাকাডেমিক কোয়ালিফিকেশনটি এখানে লাগবে। অর্থাৎ এইচএস পাস করা থাকতে হবে 50% নাম্বার নিয়ে। রিল্যাক্সেশন, অর্থাৎ 5% রিল্যাক্সেশন পাবে রিজার্ভেশন ক্যান্ডিডেটদের জন্য, যেমন এসসি, এসটি, ওবিসি, এবি, পিএইচ, এক্স সার্ভিসম্যান অ্যাপ্লিকেন্টরা 5% ছাড় পেয়ে 45% নাম্বার এইচএসে থাকলেই তারা আবেদন করতে পারবে, অর্থাৎ অ্যাপ্লিকেশন করতে পারবে, এবং ভর্তির জন্য তারা উপযুক্ত নাম্বার হলো তাদের 45%। ইন অর্ডার টু সাচ রিল্যাক্সেশন ইন অ্যাপ্লিকেন্ট ইজ রিকোয়ার্ড টু স্মল রিলেভেন্ট সার্টিফিকেট অফ সাচ categorized issued by competent authority in state or central government. স্টেট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের সার্টিফিকেট ক্যাটাগরি যে সার্টিফিকেট আছে, সেই সার্টিফিকেটগুলি এখানে গ্রাহ্য হবে, অর্থাৎ গ্রহণযোগ্য হবে। The entire notification of an applicant belonging to ex-serviceman shall be determined in term of school education department. মেমো নাম্বার দেওয়া আছে এবং ডেট দেওয়া আছে। স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের যে মেমো নাম্বার এবং অ্যাপ্লিকেশন নাম্বার যে নোটিশ দেওয়া আছে, তাদের সেই নোটিশ থেকে এক্স সার্ভিসম্যানদের যে নিয়ম আছে, সেই নিয়মগুলো এখানে অ্যাপ্লিকেবল হবে। তো তোমরা এই নোটিফিকেশন থেকে তোমরা দেখে নিও। তোমরা যারা এক্স সার্ভিসম্যান আছো, তোমরা এখান থেকে দেখে নেবে। নেক্সট আসছি, মিডিয়াম অফ ইনস্ট্রাকশন অফ রিকগনাইজড ইনস্টিটিউশন অ্যাফিলিয়েটেড টু দ্য বোর্ড। নো ইনস্টিটিউশন অথরাইজড টু অ্যাডমিট স্টুডেন্ট আন্ডার দ্য নোটিফিকেশন শ্যাল অ্যাডমিট স্টুডেন্ট অফ আদার মিডিয়াম। কোনো ইনস্টিটিউশনকে অথরাইজ দেওয়া হবে না, অর্থাৎ এই নোটিশের বাইরে কোনো স্টুডেন্টকে অ্যাডমিশন নেওয়া যাবে না। এই নোটিশের বাইরে ভাষার মাধ্যমে কোনো স্টুডেন্টকে অ্যাডমিশন নেওয়া যাবে না। বেস্ট বেঙ্গলি মিডিয়াম ইনস্টিটিউশন উইল অ্যাডমিট হু
have studied higher secondary or equivalent course with Bengali and English of 100 marks each. বাংলা অথবা ইংরেজিতে 100 মার্কসের মধ্যে পরীক্ষা যারা দিয়েছে তারাই বাংলা মাধ্যমে ভর্তি হতে পারবে। সিমিলারলি হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি মিডিয়াম ইনস্টিটিউশন শ্যাল অ্যাডমিট অ্যালাউড দ্য হায়ার সেকেন্ডারি এবং তার সমতুল্য পরীক্ষায় হিন্দি, উর্দু, নেপালি এবং অলচিকি স্ক্রিপ্টের 100 নম্বরে পরীক্ষা দিয়েছে তারাই ওখানে অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ এখানে বলা হয়েছে বাংলা ক্যান্ডিডেটগুলি উচ্চ মাধ্যমিকে বাংলা অথবা ইংরেজিতে পরীক্ষা দিয়েছে তারা বাংলা মিডিয়ামে ভর্তি হবে, আর হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি ক্যান্ডিডেটগুলি উচ্চ মাধ্যমিকে হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি যে কোনো একটা সাবজেক্ট অথবা ইংরাজি 100 নম্বরে পরীক্ষা দিয়েছে তারাই হিন্দি, উর্দু, নেপালি মিডিয়ামে ভর্তি হতে পারবে। এরপর আসি অ্যাপ্লিকেন্ট মাস্ট বি স্টাডিড বাই হায়ার সেকেন্ডারি লেভেল। অ্যাপ্লিকেন্টকে মানে ক্যান্ডিডেটকে অবশ্যই হায়ার সেকেন্ডারিতে বাংলা, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি, অলচিকি স্ক্রিপ্টে তাদের যে কোনো একটা কম্পালসারি সাবজেক্ট তাদেরকে থাকতে হবে যেটা 100 মার্কসের পরীক্ষা দিয়ে, এবং ইংরাজি থাকতে হবে তাদের সঙ্গে যেখানে তারা 100 মার্কসের পরীক্ষা দিয়েছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে। তারপর আসি অপশন 2, ইনটেক ক্যাপাসিটি। Intake capacity of each institution will be as per approval of the NCT and shall be displayed against each institute listed on the notification of admission unless otherwise directed. এই ইনটেক ক্যাপাসিটির মধ্যে রয়েছে এনসিটির যে নিয়ম অনুযায়ী প্রতিটি ইনস্টিটিউশনকে দেওয়া হয়েছে, যেমন এনসিটির সিট ক্যাপাসিটি সেরকম সিট ক্যাপাসিটি নিয়ে তাদেরকে ভর্তি নিতে হবে। তারপর আসি নাম্বার অফ রিকগনাইজড অ্যান্ড অ্যাফিলিয়েটেড ইনস্টিটিউশন মিডিয়াম ওয়াইজ তাদেরকে ভর্তি নেওয়া হবে। সেন্ট্রাল গভর্নমেন্টের যে সমস্ত কলেজ আছে এবং গভর্নমেন্ট যে স্পন্সার যে কলেজগুলো আছে, গভর্নমেন্ট অ্যাডেড যে কলেজগুলো আছে, নন গভর্নমেন্ট সেলফ ফাইন্যান্সের সমস্ত কলেজ কি এনসিটি নিয়ম অনুযায়ী চলতে হবে। তারপর আছে সাপোর্টিং ডকুমেন্টস রিকোয়ার্ড ফর ডিফারেন্ট কাস্ট অ্যান্ড ক্যাটাগরিজ। যে সমস্ত কাস্ট এবং ক্যাটাগরিজগুলো আছে তাদেরকে সাপোর্টিং ডকুমেন্টস কী কী লাগছে এখানে তা বলা হয়েছে। এসসি, এসটি, ওবিসি সার্টিফিকেট, তাদের যে স্টেট গভর্নমেন্ট থেকে যে সার্টিফিকেট দিচ্ছে সেটি তার ভ্যালিড হলে প্রমাণ পাওয়া যাবে। আর পিএইচ ক্যান্ডিডেটদের যে মেডিকেল ডিপার্টমেন্টের গভর্নমেন্ট হসপিটাল বা সুপারিনটেন্ডেন্ট হসপিটালের মাধ্যমে যে পিএইচ যে সার্টিফিকেটই দেওয়া হচ্ছে সেটি এখানে গ্রহণযোগ্য হবে। সিট অর্থাৎ ভর্তির যে সিটের তাদেরকে রিজার্ভেশন দেওয়া হবে সেই নিয়ম অনুযায়ী বলা হয়েছে, এবং 4% রিজার্ভেশন দেওয়া হবে ভর্তির ক্ষেত্রে, 5% রিজার্ভেশন দেওয়া হবে তাদের ভর্তির যে নাম্বার উচ্চ মাধ্যমিক যে নাম্বার আছে সেই নাম্বারের 5% রিল্যাক্সেশন দেওয়া হবে। তারপর এজের ক্ষেত্রেও একটা রিল্যাক্সেশন দেওয়া হবে। আপার এজের ক্ষেত্রে 35 জেনারেল ক্যান্ডিডেটদের, এবং যারা রিজার্ভেশন আছে তাদের জন্য 40 বছরের আপার এজের রিল্যাক্সেশন পাবে। আর ওবিসি ক্যান্ডিডেট যারা আছেন ওবিসি এবি তারা পাবেন 38 বছরের, এসসি এসটিরা পাবেন 40 বছরের, আর পিএইচ ক্যান্ডিডেটরা পাবেন 45 বছরের পর্যন্ত তারা অ্যাপ্লাই করতে পারবেন। আপার এজ লিমিট এক্স সার্ভিসম্যান অ্যাপ্লিক্যান্ট 55% আপার এজ এক্স সার্ভিসম্যানরা অ্যাপ্লাই করতে পারবে। এরপর আসি অ্যাপ্লিকেশন প্রসিডিওরটা সমস্তটাই হবে অনলাইনের মাধ্যমে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, তারপর যে সমস্ত নোটিফিকেশনগুলি আছে সবই এই ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ করা হবে। ওয়েবসাইটে দেওয়া হচ্ছে ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ wbpprimary.education.org। এই ওয়েবসাইট থেকে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। পরবর্তীতে যখন অ্যাপ্লাই শুরু হবে তখন আমি অ্যাপ্লাই করার ফুল প্রসিডিওর এই চ্যানেলের নতুন একটি ভিডিও দিয়ে তোমাদেরকে দেখাবো। তো চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, তাহলে এই চ্যানেলের যে নোটিফিকেশনগুলি পেয়ে যাবে। সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনকেও প্রেস করে রাখবে। কি কি ডকুমেন্টস লাগছে অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং এজ প্রুফ হিসেবে কাজ করবে, মাধ্যমিকে মার্কশিট, উচ্চ মাধ্যমিকে মার্কশিট, সেলফ অ্যাটেস্টেড ফটোগ্রাফ, কাস্ট সার্টিফিকেট, পিএইচ সার্টিফিকেট, স্ক্যান সিগনেচার, স্ক্যান ফটোগ্রাফি, ভিডিও ইনকাম সার্টিফিকেট সমস্ত কিছু এখানে শো করাতে হবে। তারপর তোমাদের যে মেরিটের মাধ্যমে তোমাদেরকে অ্যাডমিশন নেওয়া হবে, মেরিটের যে সমস্ত কিছু ডিপেন্ড করছে নাম্বারের ওপর। যে নাম্বার তোমাদের যেভাবে ক্যালকুলেট করা হবে সেই নাম্বার তোমাদের এখানে দেওয়া হয়েছে নোটিশটি। এই ক্যালকুলেশনটি তোমরা নিজেদের মধ্যে দেখে নিও
আমি এই নোটিফিকেশনটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে, অথবা আমি এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা ডাউনলোড করে নিতে পারবে। অর্থাৎ বেস্ট ফাইভ অনুযায়ী তোমাদেরকে অ্যাডমিশন নেওয়া হবে। ল্যাঙ্গুয়েজ 60, ল্যাঙ্গুয়েজ 2 81, পলিটিক্যাল সায়েন্স 68, জিওগ্রাফি 82, হিস্ট্রি 62, ফিলোসফি 74। বেস্ট অফ 5 যোগ করে 367/5 অর্থাৎ 73.4% তোমাদের হচ্ছে। এই 73%-এর উপর ডিপেন্ড করে তোমাদেরকে অ্যাডমিশন নেওয়া হবে। সমস্ত কিছুটাই তোমরা ওয়েবসাইট থেকে যে ডাউনলোড করে নেবে নোটিফিকেশনটি, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। তারপর আসি অ্যাপ্লিকেশনের যে ফি স্ট্রাকচার। যে সমস্ত আনরিজার্ভ ক্যাটাগরিরা আছেন, অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরি, এক্স সার্ভিসম্যান, ইন সার্ভিস, ভোকেশনাল ক্যাটাগরি, তাদেরকে 1000 টাকা পে করতে হবে। আর ওবিসি এবি ক্যাটাগরি আছেন যারা, তাদেরকে 750 টাকা পে করতে হবে। এসসি এসটি পিএইচ ক্যাটাগরিদের স্টুডেন্টদের জন্য 500 টাকা পে করতে হবে। তারপর এখানে বলা হয়েছে যে কোনো রকম কোনো কিছু যদি ভায়োলেশন হয় বা কোনো ভুল তথ্য দেওয়া হয়, সেক্ষেত্রে রিজেক্ট করা হবে এবং ক্যান্সেল করা হবে, ভর্তি নেওয়া হবে না। তো এই নোটিফিকেশনটির মূল পয়েন্টগুলো আমি আলোচনা করলাম। তোমরা একবার এই নোটিফিকেশনটিকে ডাউনলোড করে ভালোভাবে পড়ে নেবে এবং তোমাদেরকে এই নোটিফিকেশনের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তো এই হলো আজকের আপডেট। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও।